মুদি বাজারের কেনাকাটায় বেশ সতর্ক রাফাত মঞ্জুর। পেশায় শিক্ষক হওয়ায় বাজারের হিসেবটাও রাখেন খাতা কলমে। রমজান শুরু হতে বাকি আরও দিন 15 আর বাজেটের বাকি একদিন। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারের হিসেবটা বেশি মনে করছেন তিনি। সবকিছুরই দাম একটু বাড়তি, কম কোনো কিছু নাই। আমার 2000 টাকা এমনি বেশি চলে আসছে, এখনো তো অনেক কিছু কেনা বাকি আছে। সরকার তো বলে যায়, আমরাও আশা নিয়ে থাকি, কিন্তু দেখছি তো না সেরকম কিছু হতে। বিভিন্ন ধরনের ডাল আর ছোলার দাম বেড়েছে কয়েক সপ্তাহ আগেই। পেঁয়াজ রসুনও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। তবে সপ্তাহখানেক ধরে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে বলে দাবি করছেন বিক্রেতারা। রোজার সময় হলে বাংলাদেশের মানুষ তো একটু ব্যতিক্রম, মনে করেন সুযোগের সদ্ব্যবহার। রোজার সময় সবাই প্রয়োজন, নিত্য প্রয়োজন জিনিসগুলো অটোমেটিক আলটিমেটলি বাড়তেই থাকে। ছোলার কেজি ছিল 60 টাকা, এখন চলতেছে 65 টাকা। পেঁয়াজের কেজি 42 টাকা, মসুর ডালের কেজি 115 টাকা। এগুলো আরো 15 দিন আগে থেকে দাম বাইরে গেছে। আমদানি হইতেছে ঠিকই, কিন্তু যারা স্টক করে রাখে তারাই বাড়ায়। আমাদের আমরা বেশি দিয়ে কিনে আনি বেশি বেশি। এদিকে বৃহস্পতিবার থেকে সারা দেশে ডিলার ও ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করছে সরকারি সংস্থা টিসিবি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।